বন্ধুরা ছোট্ট একটা বা মিনি ইমার্জেন্সি লাইট আপনারা কীভাবে তৈরি করবেন। দেখুন, মিনি ইমার্জেন্সি লাইট তৈরি করার জন্য এখানে নিয়েছি একটা ছোট্ট ইলেকট্রিক বোর্ড এবং একটা নিয়েছি ডিসি সুইচের পয়েন্ট করার জন্য একটা ডিসি সুইচ, যেটা হচ্ছে ব্যাটারি বা অন অফ করার জন্য, এবং ব্যাটারি চার্জ করার জন্য এখানে নিয়েছি একটা টাইপ সি জ্যাক। এসব সরঞ্জাম আপনারা যে কোনো ইলেকট্রনিক্সের দোকানে ইজিলি পেয়ে যাবেন। সুইচের দাম হয়তো 5 টাকা এবং যে ডিসি যে সকেটটা ব্যাটারি চার্জ করার জন্য সেটা হয়তো 5 টাকা দাম। এবং এই যে 4 ভোল্টের যে এলইডিটা নিয়েছি এটাও 30 থেকে 35 টাকা দাম। আপনারা যে কোনো ইলেকট্রনিক্সের দোকানে পেয়ে যাবেন। এই ধরনের এলইডি যদি আপনারা না পান তাহলে জিলেবি যে 4 ভোল্টের এলইডি হয় সেটাও আপনারা নিয়ে নিতে পারেন। এবং এখানে একটা নিয়েছি দেখুন 3.7 ভোল্টের একটা ব্যাটারি। আপনারা এই ধরনের একটা ব্যাটারি নিয়ে নেবেন, এটাও ইলেকট্রনিক্সের দোকানে পেয়ে যাবেন মাত্র 30 থেকে 35 টাকার মধ্যে আপনারা পেয়ে যাবেন। এবং অল্প কিছু টাকা খরচা করে আপনারা একটা ইমার্জেন্সি লাইট তৈরি করে নিতে পারবেন, যেটা হচ্ছে ইমার্জেন্সি টাইমে আপনার বাড়ি যদি কারেন্ট না থাকে তা ইমার্জেন্সি টাইমে আপনারা 4 থেকে 5 ঘন্টা অনায়াসে চালাতে পারবেন বা আপনার জরুরি কাজগুলো মিটিয়ে ফেলতে পারবেন। দেখুন, সবার প্রথমে কী করব, এখানে যে হোলটা করেছি বা ফুটোটা করেছি সেখানে ব্যাটারি সকেটটা এভাবে বসিয়ে নেব। বসানোর পরে ডিসি সুইচ যেটা কেটেছিলাম যে সকেট বা যে হোলটায়, ওই হোলের মধ্যে ডিসি সুইচটা এখানে বসিয়ে নেব। সিম্পলি প্রেস করলে দেখবেন ডিসি সুইচটা সুন্দরভাবে সেট হয়ে গেছে। এবার আসুন, এটাকে আর একটু মজবুত করার জন্য এখানে দিয়ে দেবো একটু গ্লুগানের যে আঠা হয়, গ্লুগানের আঠা দিয়ে একটু মজবুত বা একটু শক্তিশালী করে দেবো, কারণ এটা কোনোরকমভাবে যেন এদিক ওদিক না সরে যায়। এবং তারপরে কি করতে হবে সেটা দেখুন। আর এই ভিডিও সবার প্রথম এই চ্যানেল থেকে যারা দেখছে বন্ধুরা, তাদের কাছে একটা অনুরোধ রাখবো, ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি কমেন্ট করবেন এবং লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল প্রেস বাটনটা অন করে রাখবেন, যখন এই ধরনের কোনো ভিডিও নিয়ে আসবো আপনারা যেন সর্বপ্রথম পেয়ে যান। দেখুন, এইটুকু কাজ আমাদের হয়ে গেল। এরপরে কী করবো, যে ব্যাটারি যে কানেকশনটা সেটা আমরা করব। দেখুন, ব্যাটারিতে সবসময় কিন্তু উল্লেখ করা থাকে নেগেটিভ আর পজিটিভ, মাইনাস প্লাস। দেখুন, এবার এই যে সকেট থেকে যে ওয়্যার দুটো আমরা বের করেছি নেগেটিভ আর পজিটিভ ব্যাটারি চার্জ করার জন্য, সেখানে আমরা যুক্ত করে দেবো নেগেটিভের সঙ্গে নেগেটিভ, পজিটিভের সঙ্গে পজিটিভ। আর আপনাদের যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় অবশ্যই 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 বলছি বন্ধুরা, আপনারা দয়া করে একটা কমেন্ট করবেন। আপনারা যদি কমেন্ট না করেন বুঝতে কিন্তু অসুবিধা হয় যে আপনাদের কোনো কিছু বুঝতে অসুবিধা হচ্ছে। দেখুন, নেগেটিভটা করা হয়ে গেল। এবার আমরা করে দিচ্ছি পজিটিভের কানেকশনটা। সুন্দর করে পজিটিভটা কানেকশন করা হয়ে গেলে তারপরে কী করতে হবে সেটাও আপনারা দেখুন। আশা করি আপনাদের কোনো কিছু বুঝতে অসুবিধা হবে না। দেখুন, ডাইরেক্ট আমাদের যে ব্যাটারি চার্জার যে তারটা ওয়্যারটা সেটা ব্যাটারিতে আমাদের কিন্তু কানেকশন করা হয়ে গেল। এবার আসুন, এর কানেকশনটা পরের কানেকশন কি করব সেটাও দেখুন। দেখুন, এখানে পরের কানেকশন করার জন্য আমরা সিম্পলি একটা ছোট্ট একটা ওয়্যার নিয়েছি, রেড ওয়্যার বা পজিটিভ লাইনের জন্য। আপনারা এরকম সুন্দর একটা ওয়্যার বা একটা তার নিয়ে নেবেন, তার নিয়ে ব্যাটারি যে পজিটিভে এটা আবার নতুন করে কানেকশন করে দেবেন। দেখুন, এবার এরপরে কী করতে হবে সেটাও আপনারা দেখুন। অবশ্যই আশা করি যে আপনারা এই ভিডিও দেখার পরে একটা ইমার্জেন্সি লাইট তৈরি করার জন্য কোনো রকম কোনো বাধা হবে না, আপনারা সুন্দরভাবে তৈরি করতে পারবেন। এইবার যে তারটা আমরা যুক্ত করলাম, এই তারটা আমরা এই যে সুইচটা লাগিয়েছি ডিসি সুইচ বা অন অফ সুইচ, এই অন অফ সুইচের যে কোনো একটা প্রান্তে এটাকে শোল্ডার করে দেবো। যে কোনো একটা প্রান্তে, এপাশে দিলে হবে এপাশে দিলে হবে, যে কোনো একটা প্রান্তে এবার সুন্দরভাবে শোল্ডার করে দেবেন। দেখবেন কোনো রকম কোনো লুজ কালেকশন হয়ে খুলে না আসে, সেভাবে একটু সুন্দর করে শোল্ডার করে দেবেন। দেখুন, এই পর্যন্ত আমাদের কানেকশান কিন্তু টোটাল কমপ্লিট হয়ে গেল। এরপরে যে কানেকশানগুলো আছে সেটা আপনাদের দেখাচ্ছি। এবার দেখুন, এই যে 4 ভোল্টের যে এলইডিটা সেটা কিন্তু আমরা উপরেই বসাবো এবং পিছনে যে 2 সাইড আঠাওয়ালা যে টেপ আছে, এই টেপগুলো আপনারা যে কোনো বই খাতার দোকানে বা পেপারসের দোকানে আপনারা পেয়ে যাবেন। মাত্র 20 থেকে 25 টাকায় একটা আঠা নিয়ে নেবেন, সামান্য কিছু লাগবে, বাকি অন্য কাজে আপনি ব্যবহার করতে পারবেন। এবং আসুন, এরপরে এই যে ওয়্যার জুতো আছে, ওয়্যার দুটো সুন্দর করে আমরা যে একটা হোল করেছিলাম, হোলের মধ্যে দিয়ে এটাকে বের করে নেবো, বা যে ফুটো করেছিলাম ফুটোর মধ্যে দিয়ে বের করে নেবো। বের করে নেওয়ার পরে এই পজিশনটায় এই যে সুইচের দুটো পজিশন কাটা যে সুইচ, এটা পুরো কভার করে দেবো বা ঢেকে দেবো। এবার কভার করে ঢেকে দেওয়ার পরে তারপরে কী করতে হবে সেটা দেখুন। এবং এখানে বসানোর পরে হালকা একটু প্রেস করবেন, প্রেস করলে কিন্তু দেখবেন এটা সুন্দরভাবে কামড়ে ধরেছে বা আটকে গেছে। তারপরে যে কানেকশানগুলো করতে হবে সেটাও আপনাদের দেখাচ্ছি। অতি সিম্পল বা অতি সহজভাবে আপনারা তৈরি করে নিতে পারবেন ঘরে বসেই একটা মিনি ইমার্জেন্সি লাইট। এবার দেখুন, আমাদের এটা এই পর্যন্ত কমপ্লিট হয়ে গেল। এবার আসুন, এর যে কানেকশানটা বাকি আছে সেটাও আপনাদের করে দেখাচ্ছি। দেখুন, এবার ইমার্জেন্সি এলইডি যে এলইডি বাল্বের থেকে যে আমাদের পজিটিভ ভোল্ট আসছে, সেই পজিটিভ ভোল্টটা বা পজিটিভ ওয়্যারটা আমরা যুক্ত করে দেবো সুইচের যে আরেকটা পাশ, সুইচের যে অন্য একটা পাশ খালি ছিল সেই পাশে পজিটিভ ভোল্টটা আমরা এখানে যুক্ত করে দেবো বা কানেকশন করে দেবো। দেখুন, কানেকশন করা গেল। এইবারে এই যে নেগেটিভ ভোল্টটা আছে, দেখুন এই নেগেটিভ ভোল্টটা আমরা ডাইরেক্ট কানেক্ট করে দেবো ব্যাটারির নেগেটিভ বা ব্যাটারির যে মাইনাস যেটা আছে সেই মাইনাসে এটা কানেক্ট করে দেবো। কানেক্ট করে দেওয়ার পরে কী করতে হবে দেখুন, আর কোন ধরনের ব্যাটারি চার্জার দিয়ে আপনারা চার্জ করবেন সেটাও দেখুন। আশা করি আপনাদের কোনো কিছু বুঝতে কোনো অসুবিধা হবে না। দেখুন, নেগেটিভটাও কিন্তু আমাদের এখানে কানেকশন করা হয়ে গেল।
কোনো রকম কোনো ঝামেলা ছাড়া। আপনাদের যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় বন্ধুরা, অবশ্যই 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 বলছি একটা স্ক্রিনশট আপনারা তুলে রাখতে পারেন। আর কোনো কিছু বুঝতে অসুবিধা হলে অবশ্যই একটা কমেন্ট করবেন, আশা করি সকলের কমেন্টের উত্তর দিয়ে আপনাদের বুঝিয়ে দেবো। দেখুন লাইটটা কিন্তু জ্বলা শুরু হয়ে গেছে অলরেডি। দেখুন এবার আর কিছু কোনো কাজ নেই, আমাদের সামান্য কিছু কাজ আছে। বক্সটাকে একটু আটকাতে হবে এবং এই ব্যাটারিটাকে একটু সুন্দরভাবে বসাতে হবে, তা শুন সেটাও করে দিচ্ছি। আর আপনারা যদি এই ধরনের যে বক্স যদি আপনাদের করতে হয় বা ইমার্জেন্সি লাইট যদি করতে হয়, তা আপনারা অতি সিম্পলভাবে ঘরের উপকরণ দিয়ে তৈরি করে নিতে পারবেন। আপনাদের কাছে এই ধরনের কারেন্টের বোর্ড যদি না থাকে আপনারা যে কোনো কৌটার মধ্যেও এটাকে ইনস্টল করতে পারেন বা বসাতে পারেন। শুধু কানেকশানটা আপনারা সঠিক রাখলেই কাজ মিটে যাবে। দেখুন এখানে দিয়ে দিলাম কিছুটা গাম বা আঠা। এবার ব্যাটারিটা সুন্দর করে এখানে প্রেস করলেই কিন্তু ব্যাটারিটা এখানে সেট হয়ে যাবে বা বসে পড়বে। দেখুন এখানে ব্যাটারিটা এখানে সুন্দর করে কিন্তু বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পরে ওয়্যার যেগুলো আছে ওয়্যারগুলো সুন্দর করে একটু ভিতরে ঢুকে দেবেন, কোনো রকম বাইরে যেন না থাকে। এবার কি করবেন, এই বক্সটা যেরকম ছিল সেম টু সেম ওইভাবে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পরে এখানে যে স্ক্রুগুলো ছিল স্ক্রুগুলো কিন্তু আমরা লাগিয়ে দেবো, কারণ এটা খোলা রাখলে হবে না। এবার আসুন এটা কিন্তু লাগানো হয়ে গেল। লাগানোর পরে দেখুন লাইটটা কিন্তু প্রচণ্ড ব্রাইটনেস, বা যেটা বললাম যে আপনার 4-5 ঘন্টা আপনারা অনায়াসে রাতের বেলা যখন কারেন্ট থাকবে না আপনারা অনায়াসে 3-4 ঘন্টা, 4-5 ঘন্টা না সরি 3 থেকে 4 ঘন্টা আপনারা অনায়াসে এটাকে ব্যবহার করতে পারবেন। তা এইভাবে তৈরি করে নিতে পারবেন একটা মিনি ইমার্জেন্সি লাইট। আপনার কোনো মার্কেট থেকে কোনো রকম কোনো নতুন লাইট বা কোনো কিছু কেনার কোনো প্রয়োজন পড়বে না, ইমার্জেন্সি লাইট কেনার কোনো প্রয়োজন পড়বে না। আপনারা এইভাবে অতি সুন্দরভাবে হাতে তৈরি করে নিতে পারবেন একটা ইমার্জেন্সি লাইট, যেটা খুব সুন্দর। এবং আপনার বাড়ি যদি টাইপ সি মোবাইল চার্জার থেকে থাকে, সেই মোবাইল চার্জার দিয়ে আপনারা অনায়াসে এটাকে চার্জ করে আপনি ব্যবহার করতে পারবেন। তো দয়া করে এখানে বলছি যারা এই ধরনের লাইট তৈরি করবেন তারা কিন্তু এই ইমার্জেন্সি লাইটে 2 ঘন্টার বেশি ব্যাটারিটা চার্জ করবেন না, কারণ 2 ঘন্টার বেশি চার্জ করলে কিন্তু ব্যাটারিটা ড্যামেজ হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকবে। তা আপনার কোনো সময় চার্জে ফেলে সারা রাত চার্জে ফেলে রাখবেন না, মাত্র 2 ঘন্টা চার্জ করবেন। দেখুন সিম্পলি চার্জ করার জন্য এখানে টাইপ সি একটা মোবাইল চার্জারের জ্যাক নিয়েছি। দেখুন এটা একটা টাইপ সি আর একটা আছে আইফোনের জন্য। এবং টাইপ সি এটা যখনই এখানে প্রেস করবেন দেখবেন এখানে ব্যাটারিটা চার্জ হওয়া শুরু করছে। এবার আপনার যতক্ষণ ফুল চার্জ দিয়ে আপনি যত সময় চান তত সময় ব্যবহার করতে পারেন। আপনার বাড়ির বাচ্চা কাচ্চার পড়াশোনা হোক, বাড়ির কোনো কাজ হোক, আপনি এভাবে ইমার্জেন্সি লাইটটা ব্যবহার করতে পারবেন। থ্যাংক ইউ সকলকে।